তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেলের পক্ষ থেকে বারাসাত কোর্টের বার অ্যাসোসিয়েশন ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন প্রাঙ্গণে পথসভা অনুষ্ঠিত হলো। প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার, প্রার্থী বিশ্বজিৎ দাস ও প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে বারাসাত ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের প্রাঙ্গণে এই পথসভা রাস্তার ওপর চলতে থাকে বিভিন্ন প্রার্থীদের সমর্থনে। আপনারা এই যে খবর দেখছেন আরবান টাইমস পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় প্রশান্ত দাশগুপ্তর খবরে আপনারা এই খবর দেখতে থাকুন। এইখানে যারা লয়ার বা অ্যাডভোকেটরা যে বক্তব্য রাখলেন সেটা আপনারা দেখুন কি বললেন তারা। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন ও লাইক করবেন। খবরে প্রশান্ত দাশগুপ্ত। কোনো মেয়ের দাঁড়িয়ে একটা স্কুল ফিস দেওয়া যায়, আমরা দাঁড়িয়ে সেটাই বিশ্বাস করি। আমার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে বাংলার বুকে দাঁড়িয়ে আমরা লক্ষ্মীর ভান্ডারের 1,000 টাকা দেই। বিজেপি এতগুলো রাজ্যে ক্ষমতায় আছে, যে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করুক, দায়িত্ব নিয়ে ওই রাজনীতি করবো না। আমরাও বিশ্বাস করি, আমিও দায়িত্ব নিয়ে বলছি। বিজেপির কেউ কেউ বলছেন উত্তরপ্রদেশে দাঁড়িয়ে লেটলি বয়ান দেওয়া হয় 2,500 টাকা। আমরা বলি হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডারের মতন প্রত্যেক ঘরে পাওয়া যায় না। আমরা লক্ষ্মীর ভান্ডারে একটা পরিবারে মা, মেয়ে, কাকি সবে যদি 5 জন থাকে, যাদের বয়স 18-র বেশি, তারা প্রত্যেকে 1,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডারে পান। কিন্তু উত্তরপ্রদেশে দাঁড়িয়ে যে বোনটার দাঁড়িয়ে স্মার্টফোন আছে, যে বোনটার বাড়িতে দাঁড়িয়ে মাথায় ছাদ আছে, যে বোনটার দাঁড়িয়ে ইনকাম ট্যাক্সের ফাইল আছে, সেই নেতা দাঁড়িয়ে কিন্তু সেই বোনটা লাডলি বয়ান পায় না। আমরা দাঁড়িয়ে বলতে চাই এই মিথ্যাচার নয়, উন্নয়নটা হোক। উন্নয়নের ভিত্তিতে আমরা লড়াই করি, আর সেই লড়াইয়ের মমতা ব্যানার্জির সঙ্গে লড়াইয়ের কাঁধ মিলিয়ে আমরা লড়াই করব। ভয় পাবার কিছু নেই। আমরা দাঁড়িয়ে আগামী দিন যারা বারাসাত লোকসভার মধ্যে ভোট দেবো, যারা দাঁড়িয়ে ব্যারাকপুরে পার্থ ভৌমিককে ভোট দেবো, তাদের ভাবতে হবে বিগত দিনে কাকুলি কি সত্যিই পেরেছে বাংলায় আমাদের প্রত্যাশাকে পূরণ করতে। আজকে দাঁড়িয়ে বিশ্বাস করতে হয় এই গরমের মধ্যে যখন আমরা কোট পরে যাই, আমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হয়ে যায়, সাথে সাথে আমরা বারাসাত হসপিটালে নিয়ে যাই। বারাসাত হসপিটালে আজকের থেকে 15 বছর আগে কি ছিল, আর মাত্র 1-1.5 বছরের মধ্যে যখন মেডিকেল কলেজ চালু হয়ে যাচ্ছে, মেডিকেল কলেজ চালু হওয়ার পরে বারাসাতের বুকে মেডিকেল কলেজটা আনতে পেরেছে, যার নাম বিশ্বাস করুন আর নাই করুন আপনাকে বলতে হবে, তার নাম ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার। আর আমরা সেই কাকুলি ঘোষ দস্তিদারের চরম রোদের মধ্যে পথসভা হচ্ছে। আমরা বিশ্বাস করি গঙ্গার থেকে পরিশ্রুত পানীয় জল বারাসাত অশোকনগর হাটরাতে গঙ্গা বেরিঘাটা অঞ্চলে পৌঁছে দিতে পারে যে মানুষটার নাম, তার নাম মমতা ব্যানার্জি, তার কারিগরের নাম পার্থ ভৌমিক। এটা আমরা বিশ্বাস করি। তাহলে সেই তৃণমূল কংগ্রেসকেই আমরা ভোট দিতে চাই। আমরা তৃণমূল কংগ্রেসে বিশ্বাস করি। আমার প্রিয় নেত্রী মমতা ব্যানার্জি, আমরা মায়ের মতন ভাবি। মায়ের কাছে সন্তানের সব দোষ ধরা পড়ে না। তাই দাঁড়িয়ে বাংলার বুকে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির কোলের ওপর থেকে দুধ কলা দিয়ে শুভেন্দুর মতন কাল সাপের জন্ম নিয়েছিল। আমরা যদি শুভেন্দুকে চিনতে ভুল করি, এটা আমাদের তৃণমূল কংগ্রেসের একটা ঐতিহাসিক ভুল। আমরা তৃণমূল কংগ্রেস মেনে নিতে পারি যে বাংলার বুকে দাঁড়িয়ে মেদিনীপুরকে যেমন আমরা সম্মান করি, মেদিনীপুরের মাটিকে যেমন বলি ভয় কি মননে রাখিবে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে, সেই মাতঙ্গিনী হাজরার নাম যেমন বলতে পারি, তেমনি দাঁড়িয়ে আমরা এটাও বিশ্বাস করি মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে, ওই কাঠির মাটিতে দাঁড়িয়ে যে বেঈমানটার জন্ম নেয় বাংলার বুকে, যে গদ্দারটার জন্ম নেয়, তার নাম মির্জাফর শুভেন্দু। আমরা এটা বিশ্বাস করি। যারা বিজেপিতে দাঁড়িয়ে শুভেন্দুকে বলছেন শুভেন্দু একটা রাজনৈতিক নেতৃত্ব, শুভেন্দু বাংলার বুকে দাঁড়িয়ে পরিবর্তন আনবে, আমরা বলি হ্যাঁ, শুভেন্দু যে পরিবর্তন আনবে, সেই পরিবর্তনে দাঁড়িয়ে সন্দেশখালীর মায়ের ইজ্জতকে হরণ না করা সত্ত্বেও মাকে দাঁড়িয়ে লেখাপড়া জানে না, সেই মাকে দাঁড়িয়ে বলতে হয় আমার ইজ্জতকে হরণ হয়েছে। এটা আমার আপনার কথা নয়, এটা শুভেন্দুর তৈরি করা কথা। সেই কথায় দাঁড়িয়ে ওইখানে মাকে, এই অঞ্চলে যারা মায়েরা রয়েছেন,
যারা বোনেরা রয়েছেন, যারা বিচার প্রার্থীরা রয়েছেন, বলুন না একটা মেয়ের কাছে দাঁড়িয়ে তার সম্মানটা কত? আমি বিশ্বাস করি একটা মেয়ের কাছে তার সম্মানটাই সবচেয়ে বড় কথা। একটা মেয়ের কাছে রাজনৈতিক পরিচয় বড় কথা নয়। শুভেন্দু দাঁড়িয়ে সেই মাকে দাঁড়িয়ে অপমান করলেন, বাংলার বুকে দাঁড়িয়ে বললেন, সেই মা বলছে আমি নিজে পড়াশুনো জানি না, আমাকে দাঁড়িয়ে কি সই করে নিয়েছে, এটা ঠিক নয়। আমরা তৃণমূল কংগ্রেসরা বিশ্বাস করি বাংলায় আমাদের তৃণমূল কংগ্রেসে চলতে গিয়ে পথে আমাদের ভুল থাকতে পারে। সেই ভুলকে শুধরে নিয়ে আপনাদের আশীর্বাদ দিয়ে আমরা শুধু একটা কথাই বলবো, ভয় পাওয়ার কথা কিছু নেই। তৃণমূল কংগ্রেস মানে কন্যাশ্রী, তৃণমূল কংগ্রেস মানে রূপশ্রী, তৃণমূল কংগ্রেস মানে সবুজ সাথী, তৃণমূল কংগ্রেস মানে বাংলার বাড়ি, তৃণমূল কংগ্রেস নামে লক্ষ্মীর ভান্ডার, তৃণমূল কংগ্রেস মানে বাংলার বুকে দাঁড়িয়ে মাথা উঁচু করে রাজনীতি করা। আর ভারতীয় জনতা পার্টি করা মানে বাংলার বুকে হিন্দু মুসলমানের রাজনীতি বিভেদ তৈরি করে দেওয়া, বাংলার বুকে দাঁড়িয়ে মায়ের ইজ্জতকে লুণ্ঠন করা মিথ্যে ভাবে। এই বিজেপিকে আমরা সমর্থন করতে চাই না। বাংলার বুকে দাঁড়িয়ে তাই বলতে চাই, আমরা ভুলে যাইনি আমরা যারা রাজনীতি করি বাংলার সেই রাজনৈতিক সত্তাকে বাঁচিয়ে নিয়ে আগামী দিন আমরা বিশ্বাস করব বাংলার বুকে আমরা নতুন সূর্য আনবই। আর সেই সকাল, বাংলার সেই সকাল দিল্লির এই মসনদকে অবশ্যই নাড়িয়ে দেবে। বাংলার দিল্লির সেই মসনদ আমরা বিশ্বাস করি দাঁড়িয়ে ভারতবর্ষ যদি বৈচিত্র্যের মধ্যে ঐক্য হয়ে থাকে, ভারতবর্ষ যদি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হয়ে থাকে, তাহলে আগামী দিন দাঁড়িয়ে 15ই আগস্ট ওই লাল কেল্লার বুকে আর আমাদের জাতীয় পতাকাটা নরেন্দ্র মোদীর হাতে আমরা রক্তাক্ত হতে দেব না, বাংলার পুরোমালার মতন আমাদের জঙ্গিদের মধ্যে দেব না। আমরা দাঁড়িয়ে সেই বিশ্বাস করে বলতে চাই, বাংলার আমরা যখন তৃণমূল কংগ্রেস করি অনেক শহীদকে আমরা হারিয়েছি, আমরা ভয় পাইনি। ছাত্র রাজনীতির সময় দাঁড়িয়ে দেখেছি আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল, আমরা তাজা খুনে লাল করেছি সরস্বতীর শ্বেত কমল। সেই ছাত্র দল দাঁড়িয়ে আগামী 1 তারিখ, আগামী 20 তারিখ আমরা ইভিএম মেশিনটাকে রক্ষা করব। ইভিএম মেশিনটা আমার কাছে হবে আমার মন্দিরের দেবতা বা আমার মসজিদের আল্লাহ। আমরা দাঁড়িয়ে ওই ইভিএম মেশিনটাকে রক্ষা করতে গিয়ে প্রয়োজনে আবার 21 তারিখের 1 তারিখের পর বা 20 তারিখের পরে 21 তারিখ শহীদ বেদি তৈরি করে বলবো, শহীদ তোমার রক্ত হবে না তো ব্যর্থ। তাই আমরা ভয় পাই না। জন্ম মৃত্যুকে পাথেয় করে নিয়েই বক্তব্যের শেষ লগ্নে দাঁড়িয়ে ওই বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে কবি করতে বলতে চাই, সন্ধ্যে মালিক, সন্ধ্যে মজুমদার, ওদের শ্মশানে জমা হলো কত মৃত তৃণমূল কংগ্রেসীদের হার, জবাব দিবি কি তার? তোরাই আমার প্রিয়াকে কেড়েছিস, ভেঙেছিস ঘর বাড়ি, স্বজন হারানো স্মৃতির বেদনা আমি কি ভুলতে পারি? আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো স্মৃতির বেদনায় বিজেপির চিতায় আমরা তুলবই, চিতায় আমরা তুলবই, চিতায় আমরা তুলবই। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। ধন্যবাদ। অসাধারণ বক্তব্য রাখার জন্য অভিজিৎকে আমরা ঘাটিপতি অভিজিৎ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস লিগাল সেলের অন্যতম সদস্য। আমি এবার অনুরোধ করব, আমাদের সময় খুব সংক্ষেপ, সৌমেন বিশ্বাস, সৌমেনের নিজের এলাকায় একটা মিটিং আছে, চলে যাবে। আমি সৌমেনকে কিছু বলার জন্য বলবে বা দিল্লির মসনদে কে অধিষ্ঠিত হবে, কে প্রধানমন্ত্রী হবে বা কারা কারা ক্ষমতা রাখবে। 2021-এ প্রচুর জনাদেশ নিয়ে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হয়েছিলেন, সেটা আবার 2026-এ হবে, 5 বছর পরে। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে ভোটটা হলো 2024-এর ভোট, হলো লোকসভা ভোট। 2014 সালে বিজেপি প্রচুর জনাদেশ নিয়ে মানুষের ভোট নিয়ে ক্ষমতা এসেছিল, 2019-এও তারা ক্ষমতা এসেছিল, 2024 সাল 10টা বছর বিজেপি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ক্ষমতায় আছেন। এখন স্বাভাবিকভাবেই 10টা বছরে আমরা কি পেলাম? আমরা যখন ভোটটা দেব, আমরা যখন বোতামটা টেপবো, সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত ভোটার, তখন আমরা কার রিপোর্ট কার্ড নিয়ে ভোটটা দেব? আমরা ভোটটা দেব যে আমরা 10টা বছর যে ক্ষমতায় আছে সেই ক্ষমতায় থাকাকালীন আমরা কি কি পেলাম এবং আমরা তাকে ভোট দেব কি না সে ফেল করেছে। এই জায়গাটাই আমাদের প্রশ্ন, এই জায়গাটাই আমাদের কথা। এখন যারা এখনো পর্যন্ত ভাবছেন যে আমি বিজেপিকে ভোট দেব, এখনো পর্যন্ত ভাবছেন, বা বিজেপির কিছু বন্ধু আছেন তারা পতাকা লাগান, তারা এখানে হয়তো পথসভা করবেন বা তারা নানান কথা বলবেন। এখন প্রত্যেকেই পথসভা করবেন গণতান্ত্রিক পদ্ধতিতে, প্রত্যেকেই বলবেন। এখন আমি বলছি বলেই আপনার শুনতে হবে এরকম নয়। এটা হলো আপনার এখানে অধিকাংশ আইনজীবী,
ব্যবহারজীবী, বুদ্ধিজীবী, তারা তাদের বুদ্ধি দিয়ে বিবেচনা করতে পারবে। সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ, তারা তাদের যুক্তি নির্ধারণ করতে পারবে। প্রশ্ন হলো, ঠিক 2014 সালের কথা, अच्छे दिन आने वाला है, अच्छे दिन आने वाला है। हमारे साल में 2 करोड़ नौकरी होगा। কে বলেছিলেন? কে বলেছিলেন? মোদীজি বলেছিলেন। हर साल में 2 करोड़ नौकरी होगा। गला फाड़े বলেছিলেন। काला धन 100 दिन के अंदर वापस आएगा, मोदी जी बोलेছিলেন। और काला धन आने के बाद हर अकाउंट में 15 लाख घुसेगा, मोदी जी बोलेছিলেন। বলেছিলেন তো? বলেছিলেন তো? মনে রাখুন 2014 साल। गैस का भाव, पेट्रोल का भाव, डीजल का भाव, सब चीज का भाव कम होगा, कम होगा। কে বলেছিলেন? মোদিজি বলেছিলেন। আচ্ছা দিন আনে वाला है। 10টা বছর কেটে গেছে, 100 দিন গেছে, 1 বছর গেছে, 2 বছর গেছে, 5 বছর গেছে, 7 বছর গেছে, 10টা বছর। 10টা বছরে আমরা যারা তৃণমূল করি, আমাদের তো পকেটে 15 লাখ আসেনি। সাধারণ মানুষ যারা আছেন তাদের পকেটে 15 লাখ আসেনি, কিন্তু বিজেপি যারা এখনো করেন তাদের কি বন্ধু পকেটে 15 লাখ এসছে? অ্যাকাউন্টে 15 লাখ কি এসছে বন্ধু? যদি না আসে বিজেপি করেন কেন? বাড়ির কারো কি ওই 2 কোটি চাকরি হবে? একজনের চাকরি হয়েছে? আত্মীয় স্বজন কারো চাকরি হয়েছে? যদি না আসে বিজেপি করেন কেন? বিজেপি করেন কেন? বিজেপি ভালো মিত্র ও অন্ধভক্তগণ করেন কেন বিজেপি? কি দরকার? 10টা বছরে আমাদের নবরঙ্কা দেখিয়ে খালি মন্দির, রাম, মুসলমান, পাকিস্তান এইসব দেখিয়ে আমাদের কাছ থেকে ভোট চাওয়া। আরে ধর্ম তো লিগ্যাল সেল, তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেলের আছে, কাজ করে খেতে হয়তো। বাড়িতে যখন যাই তখন স্ত্রী বা ছেলে মেয়ে যখন খাবারটা চায়, যখন অসুস্থ হয়ে পড়ে, যখন দিনান্তে দিন ধান্তা ফলায়, তখন অবস্থাটা কি? 10টা বছর। কিন্তু আপনি বিজেপি হলেও, আপনি সিপিএম হলেও, আপনি কংগ্রেস হলেও আপনার বাড়িতে স্বাস্থ্যসাথী কার্ডটা আছে, স্বাস্থ্যসাথী কার্ডটা আছে। মমতাদের গ্যারান্টি, আপনার মা যদি বিধবা হন তাহলে বিধবা ভাতা 1000 টাকা, যদি এসসি হন তার সাথে লক্ষ্মীর ভান্ডার 1200 টাকা, টোটাল 2200 টাকা। আপনি বিজেপি করেন কি সিপিএম করেন, প্রত্যেক মাসে ঢুকে যাচ্ছে। মমতা ব্যানার্জির গ্যারান্টি, আপনার বোন যদি 25 বছরের উচ্চ হয়, তার যদি এসসি হয় 1200 টাকা, আর নরমাল হলে 1000 টাকা, প্রত্যেক মাসে ঢুকে যাচ্ছে। মমতাদের গ্যারান্টি, আপনার স্ত্রী যদি চাকরি না করে, সে আপনি যত কোটি কোটি টাকার মালিক হন না কেন, তবুও আপনার স্ত্রী যদি চাকরি না করে, যদি সে সরকারি চাকরি না করে, তার অ্যাকাউন্টে এসসি হলে 1200 টাকা, আর এসসি না হলে জেনারেল হলে 1000 টাকা ঢুকে যাচ্ছে। না, আপনি বিজেপি করছেন তার জন্য নয়, তৃণমূল করছেন তার জন্য নয়, আপনি সিপিএম করছেন তার জন্য নয়, আপনি বাংলার মায়েদের জন্য, বাংলার নারীদের জন্য, বাংলার সাধারণ মানুষের জন্য, বাংলার খেটে খাওয়া মানুষের জন্য। এটা মমতাদের গ্যারান্টি, এটা মমতা ব্যানার্জির গ্যারান্টি। এখানেই তো আমরা তৃণমূল কংগ্রেস, এখানেই তো তৃণমূল কংগ্রেস। পাড়ায় পাড়ায় যান, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় যান, দেখে আসুন সেখানে কোনো বাস বিচার নেই, সেখানে সিপিএম কংগ্রেস বিজেপির বাস বিচার নেই। প্রত্যেক ঘরে ঘরে মমতা ব্যানার্জির কিছু না কিছু প্রকল্প ঢুকে আছে। আপনি জয় শ্রীরাম করলেও ঢুকে আছে, আপনি জয় শ্রীরাম না করলেও ঢুকে আছে। আরে জয় শ্রীরাম ভালো, বিজেপি ভালো,
পেট্রোলের ওই পাম্পে গেলে জয় শ্রীরাম করলে 106 টাকার পেট্রোল কি 60 টাকায় দেয় নাকি? দেয় নাকি? পিকচার আমি বাকি আয় দোস্ত, পিকচার আমি বাকি আয়। 10 সালে যদি এইটা ট্রেলার হয় তাহলে পিকচার কি হবে ভাবুন তো? আজকে ওঠার মতো নয়। 10 সালে 10 বছরে যদি 60 টাকার পেট্রোল 106 টাকার উপরে হয়, 10 সালে যদি 400 টাকায় গ্যাস 1000 টাকার উপরে হয়, যদি ডিজেল 40 টাকার ডিজেল 90 টাকার উপরে হয়, যদি কেরোসিনের অবস্থা কেরোসিন হয়ে যায়, ওষুধের দাম হু করে বাড়তে থাকে, তাহলে আগামীতে পিকচার কি হবে? সাধারণ মানুষের অবস্থা কি হবে? কি হবে? 2019 সালে ভোট চাইলো কি বলে? কি বলে 2019 সালে ভোট চাইলো? মনে রাখুন, একটু মনে করুন, আমরা যারা রাজনীতি করি এবং সাধারণ মানুষ যদি ভুলে না যান, একটু মনে করুন 2019 সালের 14ই ফেব্রুয়ারি ওই কাশ্মীরের পুলওয়ামায় হঠাৎ করে চৌকিদাররা সব চৌকি সরে গেল এবং 250 কেজি RDX ভর্তি ট্রাক ঢুকে গেল ওই আর্মিদের লাইনে এবং দুম করে বিস্ফোরণ হলো এবং 44টা তাজা আর্মি ওই সময় মারা গেল, শহীদের মৃত্যুবরণ করলো। আর সেই সময় সেই লাশের উপর দাঁড়িয়ে মোদীজি তুমি বললে सुगम ठाके बोलना हो, आर्मी के लिए देश के लिए वोट दीजिए। আমরা প্রশ্ন করলাম, সে তো নাই হলো, 44টা তরতাজা প্রাণ চলে গেল। যারা আমাদেরকে রক্ষা করে তাদেরকে রক্ষা করতে পারলাম না, তাদের মায়েরা, তাদের স্ত্রীরা, তাদের সন্তানরা উবু করে কাঁদছে। আমরা প্রশ্ন করলাম, যে জায়গায় ব্রেড অ্যালার্ট জোন থাকে সেখানে 250 কেজি RDX ট্রাক ভর্তি ঢুকলো কি করে? যেখানে 100 মিটার অন্তর অন্তর চৌকি থাকে, পাহারা থাকে, সেই পাহারা উঠে গেল কি করে? সেই সময় বলা হয়েছিল যে প্রশ্ন করা যাবে না, তুমি প্রশ্ন করলে দেশদ্রোহী। চুপ হয়ে গিয়েছিলাম। মানুষ